আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং ইংরেজি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2021-22 সেশনের সকল শিক্ষার্থীকে জানাই আজকের এই ট্রান্সফরমেশন ক্লাসে স্বাগতম। ট্রান্সফরমেশন এটা হচ্ছে পার্ট 2 ক্লাস। প্রথম ক্লাসটা যদি না দেখে থাকো আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। সেখানে অনেক ভেরি ইম্পর্টেন্ট রুলসগুলো আলোচনা করেছি। এই অংশে বাকি রুলসগুলো কাভার করবো ইনশাল্লাহ। তো চলো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট ক্লাসের দিকে যাই। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাকে বেসিকটা জানতে হবে যে সিম্পলটা কী, কমপ্লেক্সটা কী, আর কম্পাউন্ড সেন্টেন্সটা কী। সিম্পল সেন্টেন্স যেটা সেটা হচ্ছে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবে এবং কিছু উপাদান আমাকে চিনতে হবে। যেরকমটা হচ্ছে তোমার থাকে যে বিকজ অফ এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সের উপাদান। তারপরে থাকতে পারে যে ইনস্পাইট অফ, অথবা এর আরেকটা নাম হচ্ছে ডিসপাইট। ওকে, এটা একটা নাম থাকে, এগুলো তোমাকে জানতে হবে। তারপরে আরেকটা তোমার বাই প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি এরকম যদি থাকে, যেরকম বাই স্টাডিং, বাই প্লেয়িং, এরকম যদি থাকে সেটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স। তারপর তোমার থাকতে পারে যে টু ডট 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 টু, এরকম থাকতে পারে। ওকে, এই সকল উপাদানগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্সের উপাদান। কমপ্লেক্স সেন্টেন্সটা হবে এরকম, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে। সেটা কি কি থাকবে, উপাদান কি কি, যেরকম হোয়েন থাকবে, সিন্স, তারপর আছে কি অ্যাজ, এরকম থাকে। তারপরে থাকতে পারে যে দো, দো অথবা অল টিএইচও। ওকে, অলদো এরকম থাকে। তো অলদো বানানে একটা এল হবে। তারপরে তোমার থাকতে পারে সো ডট 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 দ্যাট, এরকম থাকবে। তারপর থাকতে পারে ডিরেক্টলি সো দ্যাট, এরকম ইউজ করা থাকতে পারে। ঠিক আছে, তো এই সকল উপাদানগুলোই হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্সের উপাদান। তারপরে তোমার ইফ দিয়ে নেগেটিভ বা পজিটিভ ওয়ার্ড থাকতে পারে, অথবা থাকতে পারে আনলেস, এরকম ওয়ার্ড দিয়ে থাকতে পারে। এগুলো সবই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আর কম্পাউন্ডে সেটা সবাই জানে যে ফ্যান বয়েজ। এটাকে যদি আমি আলাদা করি, যেরকম ফর পাবো, অ্যান্ড পাবো, বাট পাবো, তারপরে তোমার যেহেতু ফ্যান ও আছে অর পাবো, ইয়েট পাবো, আর থেকে সো পাবো। এর মধ্যে থেকে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্ড, বাট, আরটা কি অর, মাঝে মাঝে সোটাও আসে। এই সকল উপাদানগুলো ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, এটা তোমরা হয়তো বা জানো। তো আমরা এখন ডিরেক্ট রুলসের দিকে আগাবো। তো রুলস আমার এটা হচ্ছে 6 হবে, কারণ পূর্বে আমরা 5টা রুলস শিখেছি, এটা রুল নাম্বার 6। তো স্ট্রাকচারটা দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে কেমনে থাকবে সেটা কি, প্রথম ক্লজ, তারপরে তোমার সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, যে কোনো একটা থাকতে পারে। সাবজেক্ট, মডাল ভার্ব। এখন মডাল ভার্ব কি, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, এগুলো সবই হচ্ছে মডাল ভার্ব। আর এই সকল ভার্বের পরে ভার্ব 1 হয়, মানে ভার্বের বেস ফর্ম বসে। তো সেক্ষেত্রে ভার্ব 1 কথাটা লেখা হয়েছে, এটুকুই। প্রথম ক্লজ সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এটা বসবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মডাল ভার্ব বসবে, মানে সাবজেক্টটা মিডিলে থাকবে এই ক্ষেত্রে। তো এটাকে পরিবর্তন করতে হলে তোমাকে সিম্পলে কী করতে হবে, প্রথম ক্লজটা বসে যাবে, তারপরে 2 প্লাস ভার্ব 1 হবে, এটুকুই। আর কম্পাউন্ডে ফার্স্ট ক্লজ অ্যান্ড ওয়ান্ট, অথবা অ্যান্ড ওয়ান্টস, অথবা অ্যান্ড ওয়ান্টেড দিয়ে তারপর 2 প্লাস ভার্ব 1 লিখতে হবে, মানে কম্পাউন্ডটা একটু ডিফিকাল্ট হবে। তো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা জানার চেষ্টা করি। তো কি বললাম যে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান গেট এ গুড রেজাল্ট, সে কঠোর পরিশ্রম করে যাতে সে ভালো ফলাফল পেতে পারে, এটার মিনিং। তাহলে আমরা কমপ্লেক্সের সাথে একটু মিলাই দেখি, একটা সাবজেক্ট, এখানেও একটা সাবজেক্ট, তাহলে 2টা সাবজেক্ট আছে, তাহলে 2টা সাবজেক্ট সেম আছে। আচ্ছা, এটুকু গেল। তাহলে হি ওয়ার্কস হার্ড, এটা একটা হচ্ছে ফার্স্ট ক্লজ। তারপরে যে সো দ্যাট কথাটা বসছে, তারপর কি বসছে, তোমার এক্সাম্পলে দেখো মরাল ভার্ব বসেছে, মরাল ভার্ব বসছে, তারপরে পূর্বে একটা সাবজেক্ট বসছে, তারপর ভার্ব 1, মানে স্ট্রাকচারের সাথে আমাদের এক্সাম্পলটা সেমই আছে, জাস্ট পরিবর্তন করতে হবে। তো এটাকে জাস্ট আমরা পরিবর্তন করব কেমনে, ফার্স্ট ক্লজ যেহেতু আছে হি ওয়ার্কস হার্ড, এটুকু সেম, মানে এই অংশটুকু ডিরেক্টলি এখানে বসে যাবে, হি ওয়ার্কস হার্ড। ওকে, বসে গেল এটুকু, হি ওয়ার্কস হার্ড। তারপরে কি করতে হবে,
দেখো টু প্লাস ভার্ব ওয়ান আছে, এখানে কি আছে টু আছে না, সিম্পল হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, তাহলে টু কথাটা বসো, তাহলে কি করব টু প্লাস ভার্ব ওয়ান, এই যে ভার্ব ওয়ান গেট এটা বসাই দিতে হবে, তাহলে টু গেট এ গুড রেজাল্ট, গুড রেজাল্ট, সরি, ওকে। তাহলে দেখো সিম্পল সেন্টেন্সে কি করছে, প্রথম ক্লজটা ডিরেক্টলি বসে গেল, তারপরে টু বসলো, এই যে এক্সাম্পলের সাথে টু কথাটা বসলো, তারপরে ভার্ব ওয়ান বসলো, বাকি অংশটুকু এক্সেট্রা বসে গেল, এক্সটেনশনটুকু, এটুকুই জাস্ট, এর বেশি কোনো কিছু কঠিন কাজ এখানে নাইখো। কম্পাউন্ডে দেখো কি করতে হবে, ফার্স্ট ক্লজটা সেম অনুরূপভাবে বসাই দিতে হবে, তাহলে কি করব, হি ওয়ার্কস হার্ড, তাহলে বসাইলাম, তারপরে কি করতে হবে, অ্যান্ড, এই অ্যান্ড কথাটা বসাইতে হবে, তাহলে অ্যান্ড, এখন কি করব, ওয়ান্ট দিব নাকি ওয়ান্টস দিব নাকি ওয়ান্টেড দিব, আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস ভাই যুক্ত হয়, তাহলে এখানে সাবজেক্ট কী আছে হি থার্ড পারসন, তাহলে আমাদের এখানে এই ওয়ান্টস কথাটা বসবে, তাহলে অ্যান্ড ওয়ান্টস, আর এই ওয়ানটা যদি ভার্বের অন্য ভার্ব থাকতো থার্ড পারসন বাদে, ভার্ব ওয়ান থাকলে সাবজেক্ট যদি অন্য কিছু থাকে তাহলে ভার্ব ওয়ান হবে, আর সাবজেক্ট যদি পাস্ট টেন্সে হয় তাহলে ওয়ান্টেড হবে, এটাই, তাহলে ওয়ান্টস, তারপরে টু গেট, তারপর কী করতে হবে, যা আছে তাই তুমি চাইলে এভাবে লিখে দিতে পারো যে গেট এ রেজাল্ট, গেট এ গুড রেজাল্ট, ওকে, এই অংশটুকুই, আর কিছু চেঞ্জ করা লাগবে না। তাহলে আমি একটু সামারি করে দিই, দেখো সামারি করে তাহলে বুঝতে পারবা, জাস্ট তোমাকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে, আর এক্সাম্পলও দেখো, তাহলে তুমি আইডেন্টিফাই নিজে করতে পারবা, নিজেই বুঝতে পারবা, ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কোশ্চেন থাকে কমেন্টে জানাই দিতে পারো। এখন আমরা রোল নাম্বার 7 আলোচনা করব। শর্টকাট টেকনিকটা কী আছে দেখো, কমপ্লেক্সে প্রথমে ডট ডট কিছু ফাংশন থাকবে, তারপর সো, তারপরে দ্যাট, তারপর সাবজেক্ট ক্যান বা কুড, তারপর নট। সিম্পল করব কেমনে, টু ডট 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 টু ভার্ব ওয়ান, কম্পাউন্ড করব কেমনে, ভেরি ভেরি, তারপর অ্যান্ড। তো এক্সাম্পল দেখি, দেখো দ্য সাম ওয়াজ, এই অংশটুকু, এই যে সো এটার ডট ডটের অংশটুকু, মানে এখানে সাবজেক্ট ভার্ব থাকবে আর কি, তারপরে সো, তারপরে একটা অংশটুকু আরেকটা থাকবে সো হার্ড, তারপর দ্যাট কথাটাও থাকবে, তাহলে আমরা আইডেন্টিফাই করি সো বসছে, দ্যাট কথাটা বসছে, দ্যাটের পর একটা সাবজেক্ট বসছে, এই যেখানে দেখো সাবজেক্ট আছে, তারপরে কুড কথাটা বসছে, তো যে কোনো একটা ক্যান বা কুড বসতে পারে, তারপরে নট কথাটাও বসছে, তাহলে স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পলটা বসেছে, তাহলে কুড নট আন্ডারস্ট্যান্ড ইট, আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে এই অংশটুকু পরিবর্তন কেমনে করব, সিম্পলে এসে দেখো এই অংশটুকু ডিরেক্টলি বসে যাবে, ঠিক আছে, আর কিছু হবে না এই জায়গাটাতে। তাহলে বসাই, তাহলে কি বসাবো কীভাবে, তোমার দ্য সাম এ কথাটা বসাই, দ্য সাম ওয়াজ, তারপর কি বসবে, টু এই কথাটা বসবে, আচ্ছা টু কথাটা বসলো, তারপর এ হার্ড এই কথাটা বসবে, টু হার্ড, মানে এই সো এর বদলে টু বসলো, আর এই দ্যাটের বসবে হচ্ছে টু, মানে এই সো এর কারণে বসলো টু, আর এটার কারণে এই টু বসলো, ওকে। দেন ভার্ব ওয়ান, তাহলে আন্ডারস্ট্যান্ড ইট, আর কিচ্ছু চেঞ্জ করা লাগবে না, ইজি না, কতটা ইজি দেখো, ক্লজটা বসে গেল, তারপরে এই সো এর বদলে টু কষা বসলো, হার্ড বসলো, তারপর দ্যাটে পড়বে টু কষা বসলো, তারপর আন্ডারস্ট্যান্ড মানে ভার্ব ওয়ান বসলো, ইট, এটুকুই। তাহলে কম্পাউন্ডে কেমন করবো, সেম অনুরূপভাবেই দ্য সাম ওয়াজ, ওকে, তারপর কি বসবে, এখানে ভেরি কথাটা বসবে, তাহলে আমরা এখানে কি করব, ভেরি কথাটা বসবো, বসে গেল, কারণ এই শো এর কারণে ভেরি কথাটা বসলো, ওকে। তারপরে হার্ড, ঠিক আছে, তারপরে এই দ্যাটের কারণে কি বসবে, অ্যান্ড কথাটা বসবে, তাহলে ভেরি হার্ড অ্যান্ড যা আছে তাই, আই কুড নট আন্ডারস্ট্যান্ড ইট, আন্ডারস্ট্যান্ড ইট, ওকে, দ্যাটস ইট, এটুকুই। জাস্ট তুমি যদি স্ট্রাকচারটা মনে রাখতে পারো তাহলে এক্সাম্পল ইজিলি পারবা, ওকে, এগুলো নোট ডাউন করে নিও, ওকে। আমরা এখন রুল নাম্বার 8 দেখ, তো রুল নাম্বার 8 নম্বর দেখো কি বলতেছে, কমপ্লেক্সে
দো বা অলদো যদি থাকে তাহলে সিম্পলে লিখতে হবে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, যে কোনো একটা লিখতে পারো। প্রশ্নে দো থাকতে পারে, অলদো থাকতে পারে, তাহলে তুমি ইনস্পাইট অফও লিখতে পারো, ডিসপাইটও লিখতে পারো, সমস্যা নেই। তারপরে লিখতে হবে একটা পসেসিভ আনতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি অথবা নাউন আনতে হবে, তারপর সেকেন্ড ক্লজটা বসবে। কম্পাউন্ডে ফার্স্ট ক্লজ বাট সেকেন্ড ক্লজ। তো এক্সাম্পলের মাধ্যমে দেখো, তাহলে বিষয়টা বুঝতে তোমার সুবিধা হবে। তাহলে বলতেছে কি দো, আমি একটু দেখো, দো কথাটা বসলো, এটুকুই, আর কিচ্ছু দরকার নাই। কমপ্লেক্সে কী আছে না আছে দরকার নাই আর, দো কথাটা বসছে, এটা ইনাফ। তাহলে এটার বদলে আমরা ডিসপাইট লিখি, অথবা তুমি চাইলে ইনস্পাইটও লিখতে পারো, কোনো সমস্যা নাই। ডিসপাইট, তারপর একটা পসেসিভ নিয়ে আসতে হবে, কারণ এখানে বলছে পসেসিভ। তাহলে পসেসিভ কেমনে আনবো? এই যে হি কথাটা আছে না, এই হি এর বদলে একটা পসেসিভ নিয়ে আসতে হবে। তাহলে হি এর কারণে পসেসিভটা কী হতে পারে? হিজ। তাহলে ডিসপাইট হিজ, এখন কি আছে? ভার্বের সাথে আইএনজি, তাহলে এই গটে আইএনজি বানাই দিতে হবে। তাহলে কি করব? গেটিং। ওকে, গেটিং করা হলো। তারপর কি আমেরিকান ভিসা, আমেরিকান ভিসা বসলো, কমা হি ডিড নট গট আমেরিকা, যা আছে তাই, আর কিচ্ছু দরকার নেই। তাহলে হি ডিড নট গট টু আমেরিকা। তাহলে চেঞ্জ কতটুকু হলো? এই দোয়ের কারণে ডিসপাইট কথাটা বসলো, হিটা পসেসিভ ফর্ম হয়ে হিজ হয়ে গেল, কারণ এটা পসেসিভ ফর্ম চাইছে। তারপরে যে ভার্বটা আছে এটা ভার্বের আইএনজি করে দিতে হবে বা নাউন করে দিতে হবে। তারপর কি যা আছে তাই, আর কিচ্ছু না। তাহলে এটাকে চেঞ্জ করব কেমনে? এই যে দো উঠে যাবে কম্পাউন্ড করার জন্যে, তাহলে ক্লজ বসবে হি, তাহলে হি বসাও, তাহলে হি গট। তাহলে হি গট কথাটা বসলো আমেরিকান, হি গট আমেরিকান ভিসা, আমেরিকান ভিসা এ কথাটা বসলো। তাহলে হি গট আমেরিকান ভিসা। হি ডিড নট, অথবা তুমি চাইলে এই হি, যেহেতু এই হি আর এই হি সেম আছে, তাহলে পরে হিটা দেওয়ার দরকার নাই, তাহলে লিখবা ডিড নট, যা আছে তাই, আর কিচ্ছু দরকার নাই এখানে চেঞ্জ করার, যেহেতু সাবজেক্ট একই আছে, একটা সাবজেক্ট লিখলেই ইনাফ। তাহলে আশা করি তুমি এই 8 নম্বর রুলসটাও বুঝতে পারছো। এখন আমরা লাস্ট যে রুলসটা আছে সেটা হচ্ছে 9 নম্বর রুলস। রুল নাম্বার 9, কমপ্লেক্স দেখো, হোয়াইল ভার্বের সাথে আইএনজি সেকেন্ড ক্লজ, সিম্পল বিসাইডস ভার্বের সাথে আইএনজি সেকেন্ড ক্লজ, কম্পাউন্ড নট অনলি বাট অলসো। ওকে, এক্সাম্পল দেখো, হোয়াইল দিয়ে শুরু হয়েছে, তারপরে ভার্বের সাথে আইএনজিও আছে, তারপরে কি টি, তারপর সেকেন্ড ক্লজ আই টক কফি, এটা হচ্ছে সেকেন্ড ক্লজ। ওকে, তাহলে আমরা চেঞ্জ করি, তাহলে এই হোয়াইলটার পরিবর্তে কী লিখব? বিসাইডস, বিসাইডস। তাহলে ভার্বের সাথে আইএনজি যেটা আছে ওইটা কি করব? বসাই দেব এই জায়গাটাতে। তাহলে হোয়াইল, তাহলে হোয়াইলে বসলো বিসাইডস বসলো, ভার্বের সাথে আইএনজি যেটা আছে ওটা এখানে বসবে, তাহলে কি টেকিং, টেকিং টি কথাটা বসলো, কমা আই টক কফি সেকেন্ড ক্লজ বসে যাবে, আর কিছু হবে না চেঞ্জ। ওকে, আর কিছু চেঞ্জ হবে না, গেল। বিসাইডের হোয়ারের কারণে বিসাইড, ভার্বের সাথে আইএনজি, যা আছে তাই। তাহলে এই হোয়াইটা উঠে যেয়ে আমরা কি করব? কারণ আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, সিম্পল থেকে করলে একটু কঠিন মনে হবে তোমার কাছে, অতটাও প্রয়োজন নাই। তাহলে নট অনলি, নট অনলি এ কথাটা বসবে। আবার তুমি চাইলে কিন্তু এভাবে করতে পারো যে এই যে সেকেন্ড ক্লজটা আছে, তুমি চাইলে সেকেন্ড ক্লজটা সামনে নিয়ে আসতে পারো, তবে এটা করলে ভালো হয় আর কি। তো সেটাই আমরা করি, যে আই টক কফি, তাহলে আই টক কফি, অথবা তুমি চাইলে এটা এভাবে লিখতে পারো, অথবা লিখতে পারো যে যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স আমরা কি জানি, সাবজেক্ট প্লাস ভার্ব জানি, তুমি চাইলে এই কফিটা পরে লিখতে পারো, যে আই টক, আচ্ছা নতুন করে লিখি আমি, আই টক, আই টক সাবজেক্ট ভার্ব বসলো,
এখন কি করবা, নট অনলি কথাটা বসাবা, নট অনলি। তাহলে আই টক নট অনলি, ঠিক আছে, নট অনলি বসলো। এখন এই যে টি, এই যে টিটা বসে যাবে। তাহলে আই টক নট অনলি টি বাট অলসো কফি, বাট অলসো কি কফি, এটুকুই। এভাবে লিখতে পারো। তো আবার তুমি চাইলে আরেকভাবে লেখা যায়, যে এরকমভাবে বলতে পারো যে নট অনলি টি বাট অলসো আই টক কফি, এরকমও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তবে এটা একটু স্ট্যান্ডার্ড মনে হয়, এটা একটু লিখে দিও তাহলেই হবে, ঠিক আছে। যে আই টক নট অনলি টি বাট অলসো কফি। ওকে, তো এই ছিল মোট এই ভিডিওর বাকি রুলসগুলো। যদি তোমার কাছে যদি কোনো কোশ্চিন থাকে অথবা বুঝতে অসুবিধা হয়, আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে তুমি জানাতে পারো, আমি সেখানেও ভিডিওগুলো আপলোড দিয়ে দিব। এবং আমাদের এই ফেসবুক ইউটিউব চ্যানেলেও সেখানে তুমি কমেন্টে জানাতে পারো, তোমার যেখানে সুবিধা হবে। ওকে, তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।